নদিয়ার হাঁসখালির নাবালিকা গণধর্ষণের ঘটনায় মৃত নির্যাতিতার পরিবারকে আক্রমণের অভিযোগ। আদালতে দেওয়া বয়ান বদল করতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মৃত কিশোরীর জেঠুর। রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাঁশ দিয়ে মারধর করা হয়েছে, এও অভিযোগ তিনি করছেন। হাঁসখালি থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। 2022-এর এপ্রিলে এই নাবালিকা গণধর্ষণের শিকার হয়, তারপরে তদন্ত যায় সিবিআই এর হাতেও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সরাসরি। বিশ্বজিৎ, পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, প্রথমত জানতে চাইবো ঠিক কি অভিযোগ করা হয়েছে, পুলিশ অভিযোগ পাওয়ার পর কি পদক্ষেপ করেছে? দেখো, গত 2022 সালের 4 এপ্রিল এই হাঁসখালির নির্যাতিতার যে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য থেকে রাজনীতি সকলেই তোলপাড় হয়েছিল এবং ইতিমধ্যে সেই আন্দোলন একেবারে দিল্লি পর্যন্ত গড়িয়েছিল। বেশ কিছুদিন কাটার পর আদালতে এখন বিচারাধীন এবং সিবিআই তার তদন্তভার নিয়েছে এবং বেশ কিছুদিন সাক্ষী সাবুত যারা তারা ঠিকভাবেই চলছিল। গতকালকে বেলাতেই সেই ঘটে যায় আরেকটি নতুন ঘটনা। সেটা হচ্ছে যে নির্যাতিতার যিনি জেঠু আছেন, যিনি এই ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন, গতকালকে রাত্রিবেলা তিনি যখন রাত্রি 7টা থেকে 7:30 নাগাদ তিনি যখন তার পাশে যে বাঁশবাগান আছে সেই বাঁশবাগানে তিনি যখন বার্ধক্যকৃত্য সারতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় রাতের অন্ধকারে বেশ কয়েকজন তাকে চাদর মুড়ি দিয়ে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এবং সেখানে যেটা জানানো হচ্ছে, নির্যাতিতার জেঠু তিনি যেটা জানাচ্ছেন যে সেটা হচ্ছে তাকে যে তিনি আদালতে যে সাক্ষী দিচ্ছেন এদের বিরুদ্ধে, সেই সাক্ষীকে বিকৃত করতে হয় বলে এমনটাই তিনি জানাচ্ছেন। এবং ঘটনার খবর পাওয়ার পরেই হাঁসখালি থানাকে জানানো হয় এবং হাঁসখালি থানার পুলিশ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং তারপরেই নির্যাতিতার জেঠু তাকে বগুলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন। আজকে সকালবেলায় তিনি বাড়ি ফিরেছেন। ঘটনার খবর বাহিনী সেই গ্রামে আসে এবং আসার পরে তদন্ত তারা চালাচ্ছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে এই ঘটনা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে এলাকার বাসিন্দারা। পুলিশ যেমন তাকে শুশ্রূষার ব্যবস্থা করেছে, কিন্তু কারা করেছে এই ঘটনা, তারা যারা তাকে বস্তাবন্দি করে নিয়ে গিয়ে মারধর করে, বয়ান বিকৃতির জন্য বলছে বলে তিনি দাবি করছেন, এগুলো নিয়ে পুলিশ কি বলছে? যেহেতু বাড়িতে ঘটনার পরের থেকেই একজন পুলিশ কর্মী তিনি সর্বক্ষণের জন্য সেখানে মোতায়েন করা রয়েছে, কিন্তু গতকালকে রাত্রেবেলা যে সময়ের কথা এখানে বলা হচ্ছে সেই সময়ে পুলিশ কর্মী সেখানে থাকলেও তাকে তিনি সেই সময় ছিলেন এবং ঘটনার খবর পেয়ে তিনিও ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে আসেন এবং ছুটে আসে হাঁসখালি থানার বিশাল পুলিশ বাহিনী। তারাও তদন্ত চালাচ্ছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি এবং কাউকে রাতের অন্ধকারে চিহ্নিত করতে পারেননি বলে এমনটাই অভিযোগ। ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পুলিশের তরফ থেকে আপাতত কি পদক্ষেপ করা হয়েছে। কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক এ নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। অভিযোগটা হচ্ছে যে আজ 2 বছর ধরে আপনারা সকলেই জানেন যে মারাত্মকভাবে একটা ঘটনা ঘটেছে। তারপর থেকে কেস চলছে, এটা সিবিআই এর আন্ডারে কেস চলছে, কোর্টে সাক্ষী সাবত হচ্ছে। তো 18 তারিখে 19 তারিখে একটা সাক্ষী হয়েছে। তো সেই সাক্ষীর পরে আজকে এই গত রাতে আবার শোনা গেছে যে এই সাক্ষী যাতে উল্টা সাক্ষী দেয়া হয়, সেই সাক্ষী যদি না দেয় না হলে তার একে মেরে দেওয়া হবে, মানে হত্যা করা হবে। কি বলে যে মুখ চেপে ধরে আর এই গলা চেপে ধরে তাকে এই আমি যে দাঁড়িয়েছি পেছনটাই শৌচালয়ে গিয়েছিল, ওখান থেকে আচানক এসে কয়েকজন 2-3 জন ছিল, সেখানে এক মহিলাও ছিল নাকি, মহিলার আওয়াজও শোনা যাচ্ছিল, উনি শুনতে পাচ্ছিল। আর ওই টেনে নিয়ে পাশে গিয়ে অঙ্গীকার করাচ্ছে যে সামনের 29 তারিখে নাকি ডেট আছে সাক্ষীর আবার। তো সেই দিনে যেন বলা হয় যে সিবিআই আমি সাক্ষী দিতে আসতে চাইনি, সিবিআই জোর করে বলেছে যে তুমি এই সাক্ষী দেবে। তো এই কথাটা এই সামনের দিনে বলতে হবে, যদি না বলা হয় তাহলে তোমাকে মানে প্রাণে মেরে দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।